তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মোটাই সবই আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মনটা ভালো লাগে না? যদি মনটা ভালো লাগে তাহলে বুঝতে পারবেন যে আমার ঈমানটা এখনো শক্ত আছে। সুবহানাল্লাহ বলেন না? যেই কথা বলতেছিলাম, মুসলমান আমার আল্লাহ যেই নবীর চেহারার জন্য পাগল, চেহারা দেখার জন্য পাগল, হযরত ওমর আল্লাহর পয়গম্বরের কল্লা কাটতে গিয়েছিলেন, কিন্তু পয়গম্বরের আচরণ দেখে, পয়গম্বরের আখলাক দেখে, পয়গম্বরের আদর্শ দেখে, ও মুসলমান ভালো করে লক্ষ্য করুন, আপনার আমার পয়গম্বর এমন আদর্শবান ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন তার সামনে পড়তো আগে আগে আমার নবী সালাম দিয়া শিক্ষা দিত। কিন্তু আপনার আমার অবস্থাটা কি? মুরব্বীরা দেখবেন দাঁড়ায় তিন হতার মাঝখানে, এই যে যুবক একটা আইতাছে দিই সালাম দেয় কিনা, ঠিক না বেটি? যদি সালাম না দেয় এরপরে দিনই বিচার হের ভাইয়ের কাছে, তোমার সেরা বেয়াদব হয়েছে সালাম দেয় না। না, আপনি বিচার দিবেন কেন? আপনি মুরব্বী মানুষ, যুবকদেরকে সালাম দিয়ে তাকে শিক্ষা দিবেন, ঠিক কিনা বেঠিক বলেন? একদিন, দুই দিন, তিন দিন সালাম দিবেন, চতুর্থ দিন যুবক অবশ্যই আপনাকে সালাম দিবে, কারণ তার ভিতরে একটা বিবেক আমার আল্লাহ তাআলা জাগ্রত করে দিবেন, ঠিক কিনা বেঠিক বলেন? এই বেড়েন কথা কসকে আই সুবিধা লাগতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে, আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাঙ্গা তরবারি আবার নিচুতে ফেলে দিয়ে আবার উঁচু করে ধরে সমস্ত কাফের মুশরিকদেরকে ডাক দিয়া বলেন, রে কাফের মুশরিকেরা, যেই নবীর কল্লা কাটার জন্য আমি ওমর পাগল পারা হইয়া দৌড়াইতেছিলাম, কিন্তু সেই নবীর আদর্শ দেখে, সেই নবীর আখলাক দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তবে সাবধান সাবধান, আজ থেকে বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। যদি তোমরা নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি ওমর তোমাদের কল্লা কাটতে বিন্দু পরিমাণও দেরি করব না। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই নবীর আদর্শ যেই গ্রহণ করেছে সেই সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে একটা অনুরোধ করব, রাখবেন তো ইনশাল্লাহ? আশা করি রাখবেন। আটপাড়ার মানুষ, আমার তো শ্বশুর বাড়ির মানুষ, ঠিক না বেঠিক? হ্যাঁ, দেখেন পিছনের অনেক ভাইয়ারা দাঁড়িয়ে রয়েছেন, একটু জায়গা করে দিতে পারবেন না? একটু সামনের দিকে অগ্রসর হন, একটু সামনের দিকে অগ্রসর হন, আসেন, একটু আসেন সামনের দিকে, না হয় আমার সামনে যাওয়া লাগবো। করোনার গজল গাইলে 10,000 টাকা লাগবো। হ্যাঁ হয়, দিয়ে সামনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা এই মাহফিলকে সুন্দর করার জন্য আগে আগে আসতেছেন, আল্লাহ তুমি আগে আগে জান্নাতে জায়গা করে দিও, সবাই বলেন আমিন। এই যুবক ভাইরা আগে উঠেন, আগে উঠেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ 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 কত সুন্দর করতেছে মাহফিলকে। আল্লাহ আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে এটার উসিলা করে আল্লাহ তুমি জান্নাত দিয়া দিও, সবাই বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। দেখতেছেন মাহফিলকে সুন্দর করার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই মিয়া, এই মাহফিলটা হলো কিসের বাগান? জান্নাতের বাগান। আর এই মাহফিলে আসলে ঘুমে ধরবই, ঠিক না বেঠিক? দেখবেন ডাক্তার সাহেব যারা ফার্মেসি চালান, অথবা ডাক্তার সাহেব আপনারা জানেন অনেক ধনী মানুষ আছে, ক্লোনাজিভাম ট্যাবলেট 2 mg খায়, এরপরে ঘুমায় না, ঠিক না বেঠিক বলেন? আর মসজিদও যায়, যাওয়ার পরে বসি বাবা আরম্ভ করে দেয়। এটা আল্লাহর রহমত না, ঠিক না বেঠিক? আর এইটাও জান্নাতের বাগান, এখানে বসবেন, ঘুম আসতেই পারে, দায়িত্ব হলো বক্তার আর ঘুম ভাঙ্গায় দিব, ঠিক না বেঠিক? আপনারা ঘুমাইবেন কিভাবে? আপনারা হাত উঠাবেন, উঠাইবেন, নাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একজন আরেকজনের নাক ভাঙ্গুন না যাবা, এরকম একটা কাহিনী হয়েছিল মিয়া। কোনানো গেছি, কইছি হাত উঠাবেন, কিরে একজন আরেকজনের সঙ্গে পূর্ব শত্রুতা, দিছে না হও লাগায়া, দিতে না হয় রক্ত বক্ত আরম্ভ হয়েছে। হুজুর আপনি তো বললেন, আমি বলছি কি বেটা না হও লাগাইতে,
কিন্তু আটপাড়ার মানুষ তো আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই ভদ্র, ঠিক কিনা বে ঠিক না? হয়তো শ্বশুর বাড়ি করতাম না, গোসা হইতেছেন আপনারা। মুসলমানি বান্দার ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন, সেই সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, হজরতে আলী, হজরতে উসমান, এমনকি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করার কারণে, নবীর আদর্শ নিজের জীবনের ভিতরে সেটিং করার কারণে এই পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত মানুষ হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেছেন। কাজে আপনার আমার চরিত্রটা নবীর চরিত্রের সঙ্গে কিছু না কিছু যদি মিলে যায়, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে পারবো, ঠিক কিনা বেঠিক বল? আর যদি নবীর আদর্শ আপনার ভিতরে না থাকে, জীবনে আশা করতে পারবেন না, না, না। কাজে এই নবীর চরিত্র আদর্শই হইল সিরাত। আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল, একটা ঘরের পুরুষের চরিত্র কেমন, আল্লাহর পরে যে কেউ না জানলে বিবিসা বেটি জানে, ঠিক না বেটি? উদাহরণ দিলাম, শ্বশুরবাড়ির মানুষ আবার মাইন্ড করুন না যায়। উদাহরণটা হইল, এক লোক বিয়ে করছে, সন্তান আদিও হয়েছে, কিন্তু পরকীয়ার মধ্যে লিপ্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ভালো মানুষ আছে না? হঠাৎ করে খানা খাইতে বসছে, বিবি সাহেব ভাত দিছে, ভাত খাওয়া তো উঠতে পড়ছে, কি গো মাত্র ভাত দিলাম এখনই উঠতে পড়লাম, কয়েকটা গোপন কথা আছে তোমার সামনে কখন যেত না। বলেন, বিবি সাহেবের ভিতরে সন্দেহ জাগতেছে না? কি গো চাচা শ্বশুর, মামা শ্বশুররা, সঠিক কিনা? হ্যাঁ, বেডি তো ভীষণ লাগিয়ে উঠছে, দেখি কোন সময় কোন দিক দিয়ে কথা বলে। একজনের পিছনে যদি লাগেন, লাগিয়ে যদি ভরুন, কোনো বাবা না ভুল ধরতে পারবেন, ঠিক কিনা বেঠিক বলেন? এমনি দেখবেন শত্রুতার দাম হলে যদি নাও লাগদারুন, রাস্তা দিয়ে যাইতেছুন, হ্যাঁ রাস্তা দিয়ে যাইতেছে, এমনি শৈল লাগাই দেখো এমনি খোলা গেলে লাগাইছোস, ঠিক না বেঠিক? তার উদ্দেশ্য বালা না। বিবি অপেক্ষায় কখন স্বামীকে ধরবে। হঠাৎ করে একদিন রাতের দুইটার সময় হেই মুয়ান্নাসে ফোন দিছে, মহিলা বুঝুন না, ফোন দিলে স্বামী ঘুমায় রয়েছে, এই মুয়ান্নাসে রিসিভ করতে হেই মুয়ান্নাসে বলতেছে, কি গো আজকে সন্ধ্যার পর থেকে একটু হুন দিলা না? হরে বিড়িকে হুরে চুল্লি বিক্রি ছিড়ালাম। এইটা কইতে বিড়ি দিছে কাটিয়া, বিড়ি ধরা খাইছে না। সকাল হইতে স্বামীরা বলতেছে, কি গো এই নাম্বারটা কার গো? এটা কইতে তো বেটা মুসরানি আরম্ভ করে দিছে, ধরা খাইছে না। ও মুসলমান, একজন পুরুষের চরিত্র কেমন পৃথিবীর কেউ না জানলেও তার বিবি ঠিকই জানেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের চরিত্র জানার জন্য আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মাজান বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুল কুরআন। বিশ্বনবীর চরিত্র হইল হুবহু কুরআন। আল্লাহু আকবার বলেন। একজন মানুষের চরিত্র কোরআনের মধ্যে যেই রকম ভাবে থাকার কথা ছিল, এই রকম হইল আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চরিত্র, ঠিক কিনা বেঠিক বলেন? অন্যত্র আরেক আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, আমার আল্লাহ তার বন্ধুকে সত্যায়িত করতেছেন, অ্যাটেস্টেড করতেছেন। দেখবেন সমাজের মধ্যে চাকরির জন্য কোনো দেখবেন জন্ম নিবন্ধনের মধ্যে যদি সত্যায়িত করতে হয়, সার্টিফিকেটের মধ্যে যদি সত্যায়িত করতে হয়, বিসিএস ক্যাডারের সই লাগে, ঠিক কিনা বেঠিক বলেন? বিসিএস ক্যাডারে যদি সই দেয়া দেয়, সিল মারা দেয়, তাহলে এই সার্টিফিকেট হইল সত্য। আমার আল্লাহ তার বন্ধুর সত্যায়িত করতেছেন কোরআনের আয়াত দিয়া। আমার বন্ধুর চরিত্র হইল এমন চরিত্র, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হইল আমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। ও গো খোদার পিয়ারাম নূরে মদিনা, তোমারি বিরহ ব্যথা সইতে পারি না, সইতে পারি না, ঠিক কিনা বেঠিক বলেন?
শুয়ে আছো গো নবী সোনারি মদিনায়, সব ভুলিতে পারি শুধু তোমায় ভুলতে পারি না। বারে বারে মন ছুটে যায়, বারে বারে মন ছুটে যায় ওই দূর মদিনায়, তোমারি বিরহ ব্যথা সইতে পারি না, সইতে পারি না। মুসলমান ভাই ও বন্ধুগণ আমার, সেই পয়গম্বরের চরিত্র হইল উত্তম চরিত্র। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল? আপনার আমার পয়গম্বর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকেরা তাকে আল আমিন বলে ডাকত। কি বলে? আল আমিন শব্দের অর্থ হইল বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। একদিন সাহাবায়ে কেরাম সমস্ত কাফের মুশরিকদেরকে একত্রিত করে বলতেছেন, হে কাফের মুশরিকেরা, তোমরা যে আমাকে আল আমিন বলে ডাকো, ইহার কারণ কি সেটা আমি জানতে চাই। তখন সকল কাফের মুশরিকেরা এক বাক্যে বলল, ওগো মুহাম্মদ, আপনাকে আমরা আল আমিন বলে ডাকি তার কারণ হইল জন্মের পর থেকে আপনি এখনো পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আর বর্তমানে আমরা মিথ্যা সরাসরি, ঠিক না? মোবাইল যে একটা আইছে হুরাহুরি মিশাও তার জাহাজ, যদি তাহে আটপাড়া কোথায় আসো গো তে কইব তেলিগাতি বাজারও, ঠিক না বেটি? এটা সত্য না মিথ্যা? আপনারা জানেন উম্মুল কোরআন, কোরআনের মা হইল সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা মুখস্থ করেন। কোরআনের মা কোন সূরা? সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা